বুঝতেই পারিনি। এখনো যেন ভেবেই উঠতে পারছি না যে আজ আমরা বিদায়ী অনুষ্ঠানে দাঁড়িয়ে আছি। এখনো মনে হয় এই তো সেদিন ক্লাস 1-এ পড়তাম, আর আজ আমাদের স্কুল থেকে বিদায় নেওয়ার পালা। 12 বছরের কত সুন্দর মুহূর্ত আমরা একসাথে পার করেছি, যা কখনো ভোলার নয়। শিক্ষক শিক্ষিকাদের অপরাণ ভালোবাসা, আদর, বকা সব কিছুর মধ্য দিয়ে পার হয়ে গেছে স্কুল সাথে একসময় পরিচয়। তোমার নাম কি এই থেকে সেই বন্ধুগুলোকে আজ বলছি ভুলে যাস না বন্ধু। ছোট বন্ধুর অপরাণ ভালোবাসা সত্যি আজ ভাবতে অনেক কষ্ট হচ্ছে। অ্যাটেন্ডেন্সের খাতাটা এখন পড়ে থাকবে স্কুলের এক কোণায়। কতগুলো নাম এই খাতার পাতায় স্মৃতি হয়ে থাকবে। সত্যি আজ ভাবতে অনেক কষ্ট হচ্ছে, সবাইকে ছেড়ে চলে যাবো আমরা। সেই আগের মতো আর কখনো স্কুলে আসতে পারবো না ক্লাস করতে। প্রতিনিয়ত ক্লাসে স্টুডেন্টদের সাথে সম্পর্ক গড়ে ওঠার গল্প, কত মারামারি, গালি, ঝগড়া, কথা না বলার মধ্য দিয়ে পার হয়ে গেছে জীবনের সব থেকে সেরা অধ্যায়। আজ সত্যি সেই মুহূর্তগুলো ভেবে অনেক কষ্ট হচ্ছে। হবে না ক্লাসে আর আমরা বলবো না স্যার আজকে ভালো লাগছে না, পড়বো না। এখন আমার মা আমাকে বলবেন না ছাড় বাবা আজ স্কুলে যেতে হবে না। আমি আমার মার সাথে স্কুলে আসা নিয়ে আর জেদ করবো না। প্রেয়ার লাইনে দাঁড়িয়ে আর কমান্ড দেওয়া হবে না। সত্যি সময় কত নিঃশব্দে সব বলতে দেয়। আর ফিরে আসবে না। এই বিল্ডিং হয়তো আরো কয়েক বছর পর বদলে যাবে, কিন্তু তবুও মাটির নিচে কোথাও থেকে যাবে সেই হাঁটার শব্দ, টিফিনের ঘন্টা, ক্লাসে ঢোকার আগে শ্বাস আটকে থাকা ভয়, স্যার ম্যামদের অকৃত্রিম ভালোবাসা, আর বান্ধবীদের সাথে মার অভিমানের গল্প। জীবনে কখনো সফলতা এলে এই প্রাঙ্গণে দাঁড়িয়ে বলবো এই প্রাঙ্গণই আমাকে গড়ে তুলেছিল। সত্যি ইট পাথর বদলে গেলেও শিক্ষা ও স্মৃতির ভিত্তি